সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো দেখো আজকে আমি কি বানাচ্ছি। এখানে আলু দিয়ে আর লটকা শুটকি মাছ দিয়ে একটা তরকারি বানাবো। এখানে আলুগুলা কেটে অল্প একটু সিদ্ধ করে নিয়েছি, আগে সিদ্ধ করে রেখেছি। এখানে লটকা শুটকি মাছগুলোকে কেটে ধুয়ে নিচ্ছি, ধুয়ে এখানে রেখে দিচ্ছি। ওটার জন্য মশলাগুলো নিয়েছি, 3টা পেঁয়াজ নিয়েছি, রসুন, 3টা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাগুলো এগুলো সব নিয়েছি। এগুলো সব বেটে দিয়ে দেব। একটা পেঁয়াজ কেটে দিয়ে দেব আর 2টো পেঁয়াজ বেটে দিয়ে দেব। তো দেখো আমি কিভাবে বানাচ্ছি আজকে শুটকি মাছ দিয়ে আর আলু দিয়ে সবজিটা। এখানে কড়াইটা বসিয়ে সাদা তেলটা দিয়ে দিচ্ছি। এখন তেলটা গরম হয়ে গেলে শুটকিটা আগে বেছে নেব ভালোটিকে। এই যে শুটকিটাকে নুন আর হলুদ দিয়ে মেখে নিয়েছি আগে। তেলটা গরম হচ্ছে, এখন শুটকিগুলো দিয়ে দেব। ভালো থেকে লাল করে ভেজে নামিয়ে নেব। লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। এখন ওই তেলে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আলু সিদ্ধ করাটা দিয়ে দেব। হলুদের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, এখন স্বাদ মতো নুনটা দিয়ে দেব। দিয়ে আলুগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এখন মশলাগুলো দিয়ে দেব। এখানে মশলাগুলো করে নিচ্ছি, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আর 3টা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি। এগুলো এখন দিয়ে দেবো আলুতে। মশলাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে যাক। ভালো করে আমার মশলা ভাজা হয়ে গেছে, এখন জলটা দিয়ে দেব। জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়া হয়ে গেছে, এখন ভালো থেকে জাল উঠে যাক। তরকারিতে আমার জাল উঠে গেছে, এখন শুটকি মাছগুলো দিয়ে দেব। এখন 15 মিনিটের জন্য কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। আমার তরকারি রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার শুটকি মাছের রান্নাটা রেডি হয়ে গেছে। দেখো তোমাদের কেমন লেগেছে, ভালো লেগেছে নাকি? ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই মিলে একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।